একটি আন্তর্জাতিক গবেষণায় জানা গেছে বিশ্বজুড়ে শিশুদের দৃষ্টিশক্তি ক্রমাগত খারাপ হচ্ছে। বর্তমানে প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন ক্ষীণ দৃষ্টিসম্পন্ন, অর্থাৎ তারা দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না। বিশেষজ্ঞদের মতে করোনা মহামারীর সময় লকডাউনে শিশুদের ঘরবন্দি থাকার ফলে স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় কাটানো এবং বাইরের কার্যক্রমের অভাবে তাদের দৃষ্টিশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। গবেষণায় বলা হয়েছে সারা বিশ্বে ক্ষীণদৃষ্টি বা মায়োপিয়া এখন একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য উদ্বেগ। 2050 সাল নাগাদ এই সমস্যায় আক্রান্ত শিশুর সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছাতে পারে। বিশেষ করে এশিয়ায় ক্ষীণদৃষ্টির হার সবচেয়ে বেশি। জাপানে 85%, দক্ষিণ কোরিয়ায় 73% এবং চীন ও রাশিয়ায় 40% এর বেশি শিশু এই সমস্যায় আক্রান্ত। অন্যদিকে প্যারাগুয়ে ও উগান্ডায় এই হার মাত্র 1%। ব্রিটিশ জার্নাল অফ অফথালমোলজিতে প্রকাশিত গবেষণায় 1990 থেকে 2023 সালের মধ্যে ক্ষীণদৃষ্টি সম্পন্ন শিশুর সংখ্যা 3 গুণ বেড়ে গেছে, যা 36% বৃদ্ধির নির্দেশক। গবেষকরা বলছেন মায়োপিয়া সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় থেকে শুরু হয় এবং 20 বছর পর্যন্ত এই সমস্যা আরও খারাপ হতে পারে। পূর্ব এশিয়ায় বসবাস, জিনগত কারণ এবং অল্প বয়সে পড়াশোনা শুরু করা এই সমস্যার মূল কারণগুলোর মধ্যে রয়েছে। যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞরা বলছেন শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা করার জন্য প্রতিদিন অন্তত 2 ঘন্টা বাইরে কাটানো উচিত, বিশেষ করে 7 থেকে 9 বছর বয়সী শিশুদের জন্য। প্রাকৃতিক সূর্যালোক ও শারীরিক কার্যক্রম শিশুর দৃষ্টিশক্তিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণায় বলা হয়েছে পরিবারে মায়োপিয়ার প্রবণতা থাকলে শিশুর ক্ষীণদৃষ্টিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি 3 গুণ বেড়ে যায়। সঠিক সময়ে চোখের পরীক্ষা করানো এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ লেন্স যদিও ব্যয়বহুল, শিশুদের মায়োপিয়া নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন মায়োপিয়ার হার বাড়লে পরবর্তী জীবনে চোখের বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। শিশুদের দৃষ্টি সুরক্ষায় অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাজুবা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।